শুভলক্ষ্মীকে দেখে চমকে গেল বাড়ির সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় রূপক বলতে থাকে, আমি তো এটাই ভাবি যে শুভলক্ষ্মী এতটা ইনসেনসিটেবল নয়। তখন রোনা ভাবতে থাকে, আমাকে কি তাহলে শুভদি মোহনার সাথে টিম আপ করতে দেখে ফেললো। তখন মোহনা বলতে থাকে, আমি বুঝতে পেরেছি, তুমি আমার বিরুদ্ধে আয়ানের মনে সন্দেহের বীজ ঢেলে দিয়েছো। তুমি আয়ানকে দিয়ে আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করছো, তাই না? তখন শুভলক্ষ্মী বলতে থাকে, আমি নিজে অনেকবার ভেবে দেখেছি মোহনা নিজের প্রেগনেন্সি নিয়ে এত বড় মিথ্যা কথা কেন বলবে। কিন্তু প্রেগনেন্সির সময় একটা মেয়ের মধ্যে অনেক পরিবর্তন আসে, কিন্তু আমি কোনো পরিবর্তনই মোহনার মধ্যে দেখতে পাইনি। হতেই পারে মোহনা তার নিজের ডক্টর বন্ধুকে দেখাতে কমফোর্টেবল বোধ করে। সেখানে আল্ট্রাসাউন্ড কাজ করে না, অথচ পরের মুহূর্তে যখন আমি আল্ট্রাসাউন্ড করাই তখন মেশিন দিব্যি কাজ করছে। তখন ঠাম্মি বলতে থাকে, আমি তো তোমাকে ঘরের মধ্যে নাচতেও দেখেছি। তখন মোহনা বলতে থাকে, সবাইকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছ? তখন শুভলক্ষ্মী বলতে থাকে, আমি তো কিছু বলতে শুরুই করিনি। এরপরে একটা ওষুধের খাম বের করে বলতে থাকে, আমার জানা মতো তো প্রেগনেন্সির সময় কোনোভাবেই কোনো পেন কিলার খাওয়া যায় না। আর তুমি একজন ডক্টর হয়ে কি তুমি এটাও জানো না? তুমি তো পেন কিলার খেয়েছিলে। তখন মোহনা বলতে থাকে, তুমি ভুল বলছো, আমি ওই পেন কিলার খাইনি, ওই পেন কিলারটা আমার নয়। তুমি সবার সামনে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। তখন শুভ বলতে থাকে, আমি তো এখনো কিছুই শুরু করিনি, আমি যদি সবটা বলতে শুরু করি তাহলে তুমি সবার সামনে ছোট হয়ে যাবে। তখন মোহনা বলতে থাকে, তুমি সবার সামনে আমাকে ছোট করতে চাইছি তো? তাহলে দেখো, সমস্ত মিথ্যা আজকে সবার সামনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই বলে কেরোসিন হাতে নেয়। তখন শুভলক্ষ্মী বলতে থাকে, আচ্ছা তুমি তো নিজেকে জ্বালিয়ে দেবে তাই না? দেখি তোমার কত বড় সাহস, তুমি জ্বালিয়ে দাও। তখন আদি এসে দেশলাইটা নিয়ে ফেলে দেয়। তখন মোহনা কান্নার অভিনয় করতে শুরু করে, আর কান্না করতে করতে তার দাদাভাইকে এসএমএস করে সেখানকার সব ঘটনা জানিয়ে দেয়। ঠিক তখনই আকাশ মোহনার এসএমএস পেয়ে বন্দুক নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন শুভলক্ষ্মী সবাইকে জানায়, সত্য মিথ্যার জালে আমি জড়িয়ে পড়েছিলাম, আমি কি করব বুঝতে পারছিলাম না। তখন ঠাম্মি এসে ভগবানের মতো আমার পাশে দাঁড়িয়েছে। তখন মোহনা বলতে থাকে, ও তার মানে এটাই, এই জন্যই আমার পিছে পিছে সবসময় ঘুরঘুর করতেন তাই না? আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য তাই না? তখনই শুভলক্ষ্মী বলতে থাকে, ঠাম্মির নামে একটাও বাজে কথা বলবে না, বলে দিলাম। ঠিক তখনই দেখা যায় সেখানে আকাশ আসে আর বলতে থাকে, আপনাদের পুরো পরিবারকে আমি শেষ করে দেব। তখন শুভলক্ষ্মী বলে, আচ্ছা দেখি কত সাহস আপনার।